জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এই ভিডিওতে প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি, তেমন প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা করব। আর আমরা যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, প্রভুর চরণতলে নতুন আমরা হয়ে আসি। আমাদের সমস্ত দেহ, মন, আত্মা, আমাদের সমস্ত পরিবার, ফ্যামিলি জনের ভার, আমাদের সমস্ত জীবন গতি সকল আমরা প্রভুর কাছে রাখি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা প্রভুর কাছে নত করি আর প্রার্থনায় আমরা প্রভুর কাছে আমাদের সমস্ত মনের কথা বলি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভুগো, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু। তোমার কাছে নতুন আমরা হয়ে আসি প্রভু। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভুগো, তুমি আমাদের জীবন গতি সকল চালাও, তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা, জগতের সমস্ত সেই শয়তানের কার্য সকল থেকে আমাদেরকে দূরে রাখো এবং তোমার কার্যকারী সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভুগো, যেন আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি প্রভু। আমরা যখন নগণ পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভুগো, তোমার কাছে নতুন আমরা হয়ে তোমার নামে আমরা প্রার্থনা করি প্রভুগো। তুমি সর্বপথে আমাদের সাথে থাকো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। তোমার দয়া, কৃপা, করুণা অনন্ত কাল অবধি তোমার সন্তানদের প্রতি আছে। জাতি জাতি মানুষরা তোমার কাছে নতুন আমরা হয়ে আসে প্রভুগো, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে প্রভু। আজকের দিন সুন্দর সকাল তুমি যে দিয়েছো আমাদের জীবনে, তা তোমার মহা অনুগ্রহ দান প্রভুগো। তাই তোমার কাছে নতুন আমরা হয়ে আমরা প্রার্থনা করি। আমাদের সমস্ত মনের চিন্তা ভাবনা, আমাদের সমস্ত মনের কথা, চোখের জল সকল তুমি দেখছো প্রভুগো। আজকে প্রভু তোমার কাছে আমরা যতজন সন্তানরা প্রার্থনা করছি, ইউটিউবে ভিডিও প্রার্থনা যত সন্তানরা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভুগো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, কারণ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের পরিত্রাণ দিতে পারে, আশীর্বাদ অনুগ্রহ করতে পারে, আমাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাতে পারে, আমাদের চোখের জল মোছাতে পারে, আমাদের পাপের ক্ষমা দিতে পারে। তুমি একমাত্র সেই জীবন্ত পিতা প্রভু যিশু। তাই তোমার কাছে আমরা নতুন আমরা হয়ে আমাদের সমস্ত মনের কথা বলি, প্রার্থনা যাচনা সকল রাখি। তোমার দয়া, কৃপা, করুণাতে তুমি আমাদের স্থির রাখো, ঠিক রাখো এবং কার্যকারী সন্তান বানাও প্রভুগো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের প্রতি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো পিতাগো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতাগো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনে সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো। আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা সকল তুমি শুদ্ধ করো, পবিত্র করো, যেন আমাদের কথাবার্তায় তোমার নামকে গৌরবান্বিত, মহিমান্বিত করতে পারি। যেন আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহারে তোমাকে যেন ধন্যবাদ করে জগতের মানুষ যেন বলে যে হ্যাঁ, আমরা খ্রিস্টের সন্তান, কারণ আমাদের নম্র স্বভাব, আচরণ, ব্যবহার সকল, আমাদের সমস্ত কথাবার্তা প্রেমের সহিত হবে প্রভু। সেগুলো দেখে মানুষ তোমায় ধন্যবাদ করি প্রভুগো। তোমার কাছে নত নম্র হয়ে প্রভু আজকে আমরা বিনতি প্রার্থনা করি, আমরা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের সমস্ত জীবনগতি ভার সকল তোমার হস্তে সমর্পণ করি প্রভু। আমাদের পরিবার, ফ্যামিলি জন্য ভারকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী, সমস্ত বিশ্বাসী সন্তানরা যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার ভার সকল তোমার হস্তে চরণতলে দিই প্রভুগো। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভুগো। আজকে প্রভু আমরা তোমার কাছে নত নম্র হয়ে এই বিনতি প্রার্থনা করি পিতাগো, জীবনের পথে চলার জন্য আমাদের সমস্ত তুমি জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো প্রভু। আমরা প্রভু কোথায় কি বলবো, দেখবো, শুনবো, কি কার্য করবো তুমি জানো পিতা। তুমি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা চালাও প্রভুগো, যেন তোমার সুসমাচার বার্তা সকল জগতের, পৃথিবীর কোনায় কোনায় যেন পৌঁছে দিতে পারি প্রভুগো। আর পিতা আমরা সমস্ত জগতের মানুষকে যেন তোমার এই যে প্রেম বিলিয়ে দিতে পারি, তোমার যে সুসমাচার বার্তা যেন আমরা ছড়িয়ে দিতে পারি প্রভুগো। সবাই যেন তোমার প্রতি বিশ্বস্ত হয়, তোমার চরণতলে ফেরে প্রভু। সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুগো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুগো। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে সুখে সুন্দর রেখেছে প্রভুগো, তার জন্য ধন্যবাদ করি প্রভুগো। আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো প্রত্যেক দিন, প্রতিনিয়ত পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুগো। আমরা যেই সুন্দর দিনে, সুন্দর সকালে এখন তোমায় চরণতলে বসে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পাচ্ছি পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগো। আমাদের সমস্ত জীবনের ভারকে দিয়ে আমরা জীবনে চলার জন্য তোমার কাছে সংকল্প করি এবং জীবনে এগিয়ে যাই পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা। হ্যাঁ প্রভুগো, আমরা তোমার চরণতলে নত নম্র হয়ে আসছি প্রভুগো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও
প্রভু গো, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসছে প্রভু গো। তাদের সমস্ত জীবনের ভার, তাদের সমস্ত প্রয়োজনের ভার, তাদের সমস্ত পরিবার ফ্যামিলি জনের ভার প্রভু তোমার চরণতলে রাখছি প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে আসি, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে সঠিকভাবে চলার জন্য সেই মার্গ সকল খুলে দাও প্রভু গো। তুমি তো সেই পথ সত্য জীবন পিতা, তুমি আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, পাপের ক্ষমাকারী প্রভু। তুমি আমাদের পাপের ক্ষমা দাও। আমরা কথাবার্তা আচরণ ব্যবহারে যদি কোনো রকম ভুল অন্যায় পাপ করে থাকে, তুমি ক্ষমা করে মার্জনা করে তোমার চরণতলে থাকতে দাও। মনগুলোকে তুমি পরিবর্তন করাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত চিন্তা ভাবনা, তাদের সমস্ত পাপ ব্যভিচার তুমি দূর করো। তুমি তাদের সমস্ত পবিত্রতায় জীবন যাপন করে চলতে সাহায্য করো প্রভুকে। সেই সকল মাওলানাদেরকে আমি রাখি তোমার চরণে, যে সকল সেই তারা আজান দেয়া মানুষজনেরা যারা প্রভু রোজা রাখছে, যে সকল মুসলিম ভাই বোনেরা আছে প্রভু গো, সেই বন্ধু স্বজনরা আছে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু। আমি একটা ইন্টারনেটে দেখছিলাম, একটা ছোট্ট 4-5 বছরের 6 বছরের বাচ্চা হবে, সে ভালো করে এখনো পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারে না। সেই বাচ্চাকে দিয়ে রোজা রাখানো হচ্ছে, যে রোজা রাখলে নাকি সেই আল্লাহ আশীর্বাদ করবে। এটা কেমন কথা? না খেয়ে যদি ঈশ্বর প্রভু আশীর্বাদ করে, না খেয়ে যদি আশীর্বাদ পাওয়া যায়, তাহলে জগতে কত মানুষ তারা এখনো পর্যন্ত অভুক্ত থাকে, জগতে কত সেই অনাথ বিধবা সন্তানরা আছে তারা এখনো পর্যন্ত অভুক্ত আছে, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার অন্ন জোটে না, তাহলে তাদের কিভাবে জীবনে আশীর্বাদ হচ্ছে আমি জানি না প্রভু। তুমি সেই সকল মানুষদের ভুল ভ্রান্তি পাপ সকল বুঝতে সাহায্য করো। কোনো রকম রোজা রেখে, কোনো রকম না খেয়ে, কোনো রকম ভাবে সেই দাঁতে না কিছু কেটে এইরকম ভাবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বর তো বলে আমি দয়াই চাই, আমি তোমাদের কাছ থেকে সেই দয়া ভিক্ষা চাই, আমি তোমাদের কাছ থেকে কোনো রকম পাপ ব্যভিচার মন্দতা, কোনো রকম রীতিনীতি, কোনো রকম সেই জগতের সমস্ত কার্যকলাপ চাই না। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো, তুমি তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলা আশীর্বাদ করো। যে সকল মাওলানারা আছে যারা নানান রকমের সেই কোরআন থেকে বড় বড় কথা বলে থাকে, হ্যাঁ প্রভু গো, তাদের জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি একমাত্র সে আমাদের সেই উদ্ধারকর্তা ত্রাণকর্তা, তোমার মতো আর কেউ নেই, তোমার মতো আর কেউ হবে না প্রভু গো, যে আমাদের জন্য প্রাণ দিতে পারে প্রভু গো। তারা সেই নানান রকম খ্রিস্ট বিশ্বাসীদের উপর নানান রকম তাড়না করে, বাজে মন্দ কথা বলে, তারা তো তোমাকে জানে বোঝে কিন্তু বিশ্বাস করে না। তারা তোমার কথা, তাদের বাইবেলে লেখা আছে, তারা সেগুলো শুনেছে কিন্তু তারা মানে না, বিশ্বাস করে না। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তুমি যে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি সকল জাতি জাতি মানুষকে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু গো। পথে ঘাটে চলার সমগ্র বিশ্বাসীরা যেন তোমার সুসমাচার বার্তা সকল প্রচার করতে পারে, যেন তোমার সেই সকল প্রেমের কথা জগতের মাঝে তাদের কর্ম আচরণ ব্যবহার দ্বারা যেন বলতে পারে প্রভু গো। কোনো রকম যেন শয়তান মন্দতা দিয়াবল তাদের ভয়ভীতি না করায়, তারা কোনো রকম দুর্বল না হয়ে পড়ে, তারা কোনো রকম সংকোচ বোধ না করে। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু সমগ্র সন্তানদেরকে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সেই সকল নেশাগ্রস্তকারী মানুষদের কাছে তুমি তোমার সুসমাচার বার্তা প্রচার করো, সেই সকল সেই যে ব্যভিচারকারী, সেই সকল যারা সেই জুয়া তাস খেলা, যে নানান রকম বাজে মন্দ কাজে তারা লিপ্ত থাকে, চুরি ডাকাতি করে, হিংসা করে, যে সকল মানুষজনেরা তারা নানান রকম কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য, টাকা পয়সার জন্য, এমনকি তারা সমস্ত কিছু টাকা পয়সার জন্য সমস্ত কিছু করতে পারে, সেই সকল পাপ ব্যভিচারকারী মানুষদের কাছে তুমি তোমার সুসমাচার বার্তা প্রচার করো প্রভু গো। তুমি তো কত বড় বড় পাপীকে তোমার চরণতলে নত করিয়েছো, আর আমি বিশ্বাস করি জগতের মাঝে যত বড় পাপী হোক না কেন, যে যত বড় পাপে ডুবে থাকুক না কেন, তোমার প্রতি যদি সে বিশ্বস্ত হয়, সত্য রূপে যদি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসে প্রভু গো, তুমি তাকে ক্ষমা করে দেবে, দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। তাদের মনগুলোকে পরিবর্তন করাও, নামগুলো তুমি জানো প্রভু, তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো তুমি। তোমার কাছে বিনতি প্রার্থনা রাখলাম পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে কেমনভাবে চলবো প্রভু গো, তুমি সেই মার্গ সকল সরল করো, যাতে আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি। কেউ যদি আমাদের প্রতি হিংসা করে, আমরা যদি কারোর প্রতি হিংসা করি, এমন বাজে মনোভাব রাখি প্রভু, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করো। তাদের সঙ্গে যেন প্রেমের সাথে আচরণ ব্যবহার করে চলতে পারি, তাদের সঙ্গে যেন প্রেমের সাথে সেই আদান প্রদান করে সমস্ত ভুল অন্যায় সকল
সেই সকল বাজে কার্য সকল আমরা যেন সেই মিটিয়ে নিতে পারি। প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো, যদি তোমরা পথে থাকো আর কারোর সঙ্গে বিবাদ থাকে, তোমরা সেগুলোকে সংশোধন করে মিটিয়ে নাও, কারণ তোমার সেই ঈশ্বর যিনি সেই তোমার বিচার করবেন, যদি তিনি তোমার বিচার করেন আর তিনি যদি তোমাকে শাস্তি দেন, তাহলে সেই শাস্তি কত বড় হবে। প্রভু গো, আমরা যেন তোমার সেই শাস্তিকে গ্রহণ করার আগে জগতের মানুষের সঙ্গে যে সকল পাপ ভুল, অন্যায়, অপরাধ, বাজে মন্দ কথা দ্বারা এবং মনে আঘাত দ্বারা চোখে জল ফেলেছি বা চোখে জল ফেলানোর জন্য বাধ্য করেছি, যে সকল আঘাত দিয়েছি, সমস্ত কিছু আমরা মার্জনা করি, ক্ষমা করি, আর তুমি আমাদের সমস্ত পাপ ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো। প্রভু গো, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে চলতে সাহায্য করো। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের পরিবর্তন করাও, তারাও যাতে সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তাদের মনগুলোকে তুমি শান্ত করো, সুস্থির করো, পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত বানাও। প্রভু গো, আমাদের জীবন গতি ভার সকল তুমি নাও, আমরা সেই সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, কার্যকারী সন্তান বানাও। তুমি আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছ না দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে। প্রভু গো, তুমি যে আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মানুষজনদের জন্য। প্রভু গো, যারা রাস্তাঘাটে পথে ঘাটে পড়ে থাকে, যাদের ফুটপাতে থাকে, যাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, প্রভু গো, তাদেরকে তুমি ঘর বাড়ি বাসস্থানে থাকতে সাহায্য করো। প্রভু, এই নানান রকম রোদ বৃষ্টি ঝড়ে তারা সে কীভাবে জীবন সকল কাটায় প্রভু আমরা জানি না, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি জগতের জাতি জাতি মানুষের সঙ্গে সাথে আছো। তুমি সবাইকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে তাদেরকে রক্ষা করছো, আশীর্বাদ করছো। প্রভুকে, আমরা সুন্দর বাড়ি ঘরে বাসস্থানে আছি, আমাদের কোনো রকম সমস্যা হয় না, আমরা সুখে শান্তিতে সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, কিন্তু পৃথিবীতে এখনো কত মানুষ আছে প্রভুকে, তারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করে, তাদের চোখের জলে প্রার্থনা করে, তারা চোখের জলে কান্নাকাটি করে, তাদের খাওয়ার মতন কোনো অন্ন নেই, তাদের পরিবার ফ্যামিলিতে এমন কোনো কিছু সমস্যা যে তারা কোনো রকম কোনো কিছুভাবে সাহায্য পায় না। প্রভুগো, তুমি আজকে তাদের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি তাদের জীবনে আজকে মহিমা কার্য সাধন করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদে জগতের জাতি জাতি মানুষ তারা উত্তীর্ণ হচ্ছে, সেই পাপ থেকে ফিরে তোমার চরণতলে আসছে। প্রভুগো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে তুমি দেখো। আজকে সুন্দর দিনে, সুন্দর সকালে যেমন করে সেই সুন্দর সূর্য উঠে সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে নতুন করে আবার আলো ফোটায় প্রভুগো, তেমন করে তুমি সেই সকল ভগ্ন চূর্ণ হৃদয়ে সেই সকল সেই কান্না করা মানুষের, যারা দিবারাত্র কান্না করে, যাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভুগো, তাদের চোখের জলকে মুছিয়ে দিয়ে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে সুন্দর সকাল সুন্দর দিনের মতো তাদের সমস্ত অন্ধকারকে গুছিয়ে আলো ফোটাও। তুমি দয়া কৃপা করুণা করো। তুমি তো সেই একমাত্র জ্যোতি, তুমি তো সেই একমাত্র সত্যের জ্যোতি প্রভুগো, আমাদের হৃদয় অন্তরে আত্মায় সত্যের আলো জ্যোতি জ্বালাও প্রভু যীশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার দয়া কৃপা করুণাতে জাতি জাতি মানুষ তারা পাপের ক্ষমা পাক প্রভুগো। আজকে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার বাজি মন্দ কথা বলে প্রভুগো, তাদের মনগুলোকে পরিবর্তন করাও, তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত হয়ে আসতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুগো। জগতের জাতি জাতি মানুষরা তারা নানান রকম জাতি ধর্ম ভেদে নানান রকম বর্ণের মানুষ হয়ে গেছে প্রভু, সমস্ত কিছু সেই পাপ ব্যভিচার থেকে উঠতে ফিরতে তুমি সাহায্য করো, সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, তুমি তোমার চরণতলে নতনম্র করাও প্রভুগো। তুমি অনুগ্রহ করো, তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও, তাদের আশীর্বাদ করো। হ্যাঁ প্রভুগো, তুমি তো সেই সবাইকার পাপের ক্ষমা দিয়ে তোমার অমূল্য রক্তে তুমি তাদেরকে সূচি ধৌত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, কিন্তু জগতের মানুষ আজকে তাদের সেই টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি সেই বড় বড় আসন পাওয়ার জন্য, বড় বড় নাম যশ খ্যাতি পদ পাওয়ার জন্য তারা সেই জগতের মাঝে অন্ধকারে ডুবে পড়ে আছে প্রভুগো। আজকে সেই সকল পাপ থেকে, সেই সকল মন্দতা থেকে তাদেরকে বেরোতে সাহায্য করো যীশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমগ্র মানুষকে, সন্তানদেরকে প্রভু, যাদেরকে তুমি মনোনীত করেছো তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি প্রভুগো। যে সকল সন্তানরা তুমি সেই বিশ্বাসী বানিয়েছো, তাদের পরিবারে অনেক সদস্য আছে এমন, তারা তোমায় বিশ্বাস করে না, তারা তোমায় ভালোবাসে না, তারা তোমায় সে বাজে মন্দ কথা বলে, সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয়, আঘাত করে বিশ্বাসী বর্গ সন্তানদের, তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে বাজে মন্দ কথা বলে, তোমার বাজে মন্দ কথা বলে প্রভু। সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে ফিরতে সাহায্য করো, বাজে মন্দ স্বভাব থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো প্রভুগো। তুমি তো মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাদের প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে দিয়েছে প্রভুগো।
কোনো রকম শয়তান মন্দতা দিয়াবল যেন আমাদের সেই খারাপ করতে না পারে। তুমি সেই পরিবার ফ্যামিলি জনদেরকে রক্ষা করো প্রভুকে, যে সকল পরিবারে এক একজনকে তুমি বিশ্বাসী বানিয়েছো তাদের সপরিবারের সবাইকে তুমি চরণতলে তোমার আনতে সাহায্য করো, সবাইকে তুমি বিশ্বাসী বানাও। সবাই যেন সপরিবারে তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা যাচনা বাক্যের কার্যকারিতায় প্রভু এগিয়ে চলতে পারে, তোমার ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা পবিত্রতায় জীবনযাপন সর্বদা আমাদেরকে অনুগ্রহ আশীর্বাদ এবং আমাদের সমস্ত অনন্ত জীবন দিতে সাহায্য করে, আশীর্বাদ করে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, তুমি আমাদেরকে তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে দিয়েছো। প্রভু গো, আজকে তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি জগতে থাকা সেই সকল মানুষদের জন্য। তারা তোমার প্রতি বিশ্বস্ত হতে পারে, তারা তোমার প্রতি বিশ্বস্ত নাও হতে পারে। আমরা জানি না প্রভু তাদের নাম বাড়ি কোথায়, তারা কত দুঃখে কষ্টে এই সকল কার্যের মধ্যে দিয়ে তারা সমস্ত কিছু কাজ করে। প্রভু তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সকল সন্তানদের জন্য প্রভু, যে সকল সন্তানরা এই জগতের মাঝে আছে তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। প্রভু গো, সেই সকল জায়গার জন্য প্রার্থনা করি যে সকল জায়গাতে সেই জলের অভাব, জল নেই প্রভু গো, সেই জলের জন্য মানুষ তারা সেই কত কষ্ট করে জল কত দূর থেকে বয়ে এনে তাদের সেই জলের সেই তৃষ্ণা মেটায়, তারা জল কিনে খায় কত টাকা দিয়ে। সেই সকল সন্তানদের জন্য আজকে প্রার্থনা করি তুমি তাদের জলের যোগান দিয়ে দাও। কিভাবে হবে, কোথা থেকে জল আসবে, কেমনভাবে তাদের তৃষ্ণা মিটবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি সেই সকল পথ খুলে দেবে। কোনো না কোনো সেই সরকার দ্বারা এমন কোনো সেই কলের পাইপ লাইন খুলে দেবে যাতে তাদের সেই জলের কোনো সংকট না হয়। তুমি এমন কোনো সেই আইন করে দেবে যাতে মানুষজনেরা জল অপব্যবহার না করে, শুধু খাওয়ার জন্যই ব্যবহার করে। প্রভুকে তুমি এমন কোনো আশীর্বাদ অনুগ্রহ করবে যাদের জল সেই খুব প্রয়োজন দরকার, সেই সকল মানুষরা জলের জন্য তারা হাহাকার করছে, তাদের কাছে তুমি সঠিক নিয়মে জল পৌঁছে দেবে। প্রভুকে জল মানুষ আজকের সেই অপব্যবহার করছে, তারা জলকে মানুষ কত কীভাবেই তারা সেই ফেলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, কিন্তু তারা জানে না খাওয়ার জল আমাদের লিয়ার শেষ হয়ে যাচ্ছে, আমাদের সেই পাতালে জল সকল আর নেই, কমে আসছে, সেগুলো তাদের জানতে বুঝতে সাহায্য করো। প্রভুকে তুমি জলের যোগান দাও। তুমি যেমন মসিকে আজ্ঞা দিয়েছিলে যে এই পাথরে আঘাত করো জল বেরিয়ে আসবে, তেমন করে সেই সকল মানুষদেরকে জলের তুমি যোগান দেবে, এমনভাবে তারা কোনো রকম অভুক্ত থাকবে না, কোনো রকম তৃষ্ণায়তে তারা কষ্ট পাবে না। প্রভু তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যে সকল ছোট বেবি সন্তানরা তারা সেই খেলাধুলা করতে গিয়ে কারণবশত তারা সেই জলে পড়ে যায়, গিয়ে তাদের প্রাণ চলে যায়। প্রভুকে তার বাবা মারা খেয়াল রাখতে পারে না, হয়তো বেখেয়ালি হয়ে গিয়ে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে পারে না, তারা খেলাধুলা করতে গিয়ে তারা কোনো রকমভাবে এমন দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের প্রাণ চলে যায়। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, এইরকম দুর্ঘটনা বিপদ যেন কোনো রকম কোনো মা বাবার জীবনে দেখতে না হয়। প্রভু তুমি সেই সকল সন্তানদের সতর্ক রেখো, সেই বাচ্চা বেবি সন্তানগুলোকে তুমি খেয়াল রেখো, তুমি রক্ষা করো। প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, তুমি সকল সেই বাচ্চা বেবি সন্তানরা তারা খেলাধুলা করতে গিয়ে রাস্তাঘাটে চলে যায়, গিয়ে কারণবশত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণ চলে যায়, তারা নানান রকমভাবে তাদের প্রাণ চলে যায়। প্রভু গো, এমন ভুলবশত এমন কিছু খেয়ে ফেলে, এমন ভুলবশত এমন কিছু করে ফেলে, সেই সকল সন্তানদের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যায়। প্রভু সেই সকল সন্তানদের বাচ্চা বেবিদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দান করো, কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা দ্বারা যেন কোনো রকম রোগ ব্যাধির সমস্যা সংকট না আসে। প্রভু সেই বাচ্চা বেবি সন্তানগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তো আমাদের জগতের পিতা, তোমার স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পদপিষ্ট, তুমি জগতের সমগ্র মানুষকে নিরীক্ষণ করছো, দেখছো, তুমি সেই বাচ্চা বেবি সন্তানদেরকে দেখো, আশীর্বাদ করো। প্রভু তুমি দয়া কৃপা করুণা করো। প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল ঘর বাড়ি, সেই সকল বড় বড় শপিং মল, সেই সকল বড় বড় হসপিটাল নার্সিংহোম, বড় বড় সেই যে বিল্ডিং আছে প্রভু গো, যেখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত কারেন্ট ইলেকট্রিক সাপ্লাই হয় প্রভু, যেখানে কারেন্ট ইলেকট্রিক সাপ্লাই হয় সেখানে কোনো রকম শর্ট সার্কিট দ্বারা কোনো রকম সেই বিল্ডিং কলেজে কোনো রকম শর্ট সার্কিট দ্বারা যেন কোনো রকম কোনো মানুষের ক্ষতি না হয়, প্রাণ না চলে যায়, কোনো দরকারি দলিল জিনিসপত্র যেন না সেই নষ্ট না হয়ে যায়, পুড়ে ছাই না হয়ে যায়। প্রভু গো, কোনো বাড়িতে আগুন না লেগে শর্ট সার্কিট দ্বারা কোনো প্রাণ না আসায় প্রভু, সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ইলেকট্রিকের কাজ করা সেই মানুষজন ব্যক্তিরা যারা এই সকল কার্য করে তাদের কোনো রকম যেন ক্ষতি না হয়, তারা কোনো রকম যেন এই সেই
আগুনে কাজ না করে তারা যেন কোনো প্রাণ না নাশ হয়, তারা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা তাদের প্রাণ না চলে যায়, বড় ক্ষতি না হয় প্রভু গো, সেই সকল সন্তানদের তুমি সুরক্ষিত দান করো। যে সকল সন্তানরা প্রভু ইমার্জেন্সি কাজ করে, অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্স চালকদেরকে তুমি আশীর্বাদ করো। যত ড্রাইভার চালক আছে তারা দ্রুত গতিতে স্পিডে গাড়ি চালায় প্রভু গো, তাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো। যত ফুড বয় আছে, যত সেই ওয়ার্ড বয় আছে, যত সেই সন্তানরা তারা সেই গ্যাস বয়ে নিয়ে যায় প্রভু গো, সেই সকল সন্তানরা আছে, যে সকল সন্তানরা আছে তারা ওষুধ বয়ে নিয়ে যায়, যে সকল সন্তানরা নানা রকম কাজ করে, তারা প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কাজে মানুষের কাছে সেই সকল জিনিসপত্র তুলে দেয় প্রভু, সেই সকল ইমার্জেন্সি কাজ করা মানুষদেরকে রাখি প্রভু গো, নার্স দিদিদেরকে রাখি, সেই ডাক্তারদেরকে রাখি, সমস্ত জগতের মাঝে থাকা সেই ইমার্জেন্সিতে কাজ করা পুলিশ, যত ট্রাফিক পুলিশ, যত সেই তো দেশের পুলিশ আছে প্রভু গো, ইন্ডিয়ান আর্মি আছে, যত সেই জগতের মানুষজনেরা আছে প্রভু গো, ইমার্জেন্সি কাজ করা মানুষজনেদেরকে রাখি, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি অনুগ্রহকারী ঈশ্বর মহান প্রভু, তোমার দয়া কৃপা করুণা জগতের মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। হ্যাঁ প্রভু, সেই সকল জগতের মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো, যারা তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে মারে, তাড়না করে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তারা সত্যকে জানে না, তারা সেই মিথ্যে অন্ধকারে পাপের হয়ে, সেই সকল শয়তান দিয়াবলের হয়ে তারা সেই লড়ছে, যুদ্ধ করছে বিশ্বাসী বর্গদের সঙ্গে। প্রভুকে তাদের সমস্ত মুখকে বন্ধ করো তুমি, আর তোমার প্রতি বিশ্বস্ত বানাতে, চক্ষুষ প্রমাণ দেখাতে তুমি সাহায্য করো। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একমাত্র স্বর্গের মহান পিতা ঈশ্বর। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, পাপের ক্ষমা দিতে, অনন্ত জীবন দিতে। তাই প্রভু তোমার কাছে বিনতি সহকারে আজকে সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করি, সেই সকল জাতি জগতের মানুষদের, পরিবার, ফ্যামিলি মানুষজনেদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভুকে, সবাইকে তোমার চরণতলে ফিরে আসতে সাহায্য করো। প্রভু তুমি চাইলে সমস্ত কিছু সম্ভব প্রভু, তোমার কাছে কোনো কিছুই অসাধ্য নয়, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় প্রভু, সমস্ত কিছু তুমি সাধন করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো, তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তাদের পরিবারে কেউ যদি অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। কেউ যদি হসপিটালে পড়ে থাকে রোগের জন্য প্রভু গো, তাই সেই হসপিটাল থেকে ফিরতে সাহায্য করো, সেই সন্তানকে সমস্ত রিপোর্ট নর্মাল করো, তার সমস্ত সেই ইমার্জেন্সি বেড থেকে নর্মাল বেডে আসতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু, জগতের মাঝে যে সকল রোগ ব্যাধি শয়তান দিয়াবল আমাদেরকে দুর্বল করে রাখে, আমাদের সমস্ত শয়তান দিয়াবলের জাকড়ে ধরে এমনভাবে সে আমাদের জীবনকে জর্জরিত করে, ব্যথিত করে তোলে, আমরা সেই টাকা পয়সা ধন সম্পদ যা কিছু অর্জন করি সব কিছু সেই টাকা পয়সাগুলো সব শয়তান দিয়াবলে সেই ডাক্তারের কাছে চলে যাই প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করি, যত সন্তানরা তোমার নামে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, সবাইকে রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি ওঠাও প্রভু যিশু নামেতে। প্রভু গো তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জানি না প্রভু তারা কি কোন রোগে আক্রান্ত প্রভু গো, যত বড় ধরনের রোগ ব্যাধির সমস্যায়, জটিল কঠিন সমস্যায় তারা আক্রান্ত হোক না কেন প্রভু, সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও এই মুহূর্তে যিশু নামেতে। প্রভু গো তাদের নাম জানি না, তাদের মনের দুঃখ কষ্ট, তাদের সমস্যা সকল আমি কিছুই জানি না প্রভু, কিন্তু তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, যেই সন্তানরা দেখছে সে যদি কেউ অসুস্থ থাকে, এই প্রার্থনা ভিডিও দ্বারা তার সমস্ত রোগকে তুমি দূর করো যিশু নামেতে। যিশুর নামেতে আমি এই মুহূর্তে আদেশ করি, তার সেই সমস্ত সেই শরীর থেকে সমস্ত রোগকে আমি দূর করি যিশু নামেতে। আমি যিশু নামেতে আদেশ দিয়ে তার শরীর থেকে সমস্ত সেই জ্বর, তার সর্দি কাশি, রোগ ব্যাধি, পায়ে মাথায় যন্ত্রণা, হাতে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা, দুর্বলতা, তার সমস্ত ক্যান্সার, তার সমস্ত সর্দি কাশি, অ্যাসিডিটি, তার সমস্ত শরীরে যে সকল সেই থাইরয়েড, তার শরীরে যত রকমের জটিল কঠিন রোগ আছে প্রভু, সমস্ত রোগ দূর হয়ে যাক। যে সকল সন্তানদের চোখে ছানি পড়া, যে সকল সন্তানরা কানে শুনতে পায় না, যে সকল সন্তানরা চোখে দেখতে পায় না, সমস্ত সমস্যা থেকে এই মুহূর্তে সুস্থ চাঙ্গা হয়ে যাক যিশু নামেতে। যে সকল সন্তানদের প্রভু গো সেই দাঁতে ব্যথা, যে সকল সন্তানরা খেতে পায় না, জিভে ঘা হয়ে গেছে প্রভু গো, সমস্ত সেই ব্যথা যন্ত্রণাকারী সমস্যা রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু যিশু নামেতে। যে সকল সন্তানদের প্রভু গো সেই লাংসের সমস্যা, যে সকল সন্তানদের হার্টের সমস্যা, যে সকল সন্তানদের সেই সমস্ত ব্লাড সমস্যা, যে সকল সন্তানদের সুগার আছে, যে সকল সন্তানদের সেই প্রেশার হাই প্রভু, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ রোগ ব্যাধিকে আমি ক্যান্সেল করি যিশু নামেতে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ
অনুগ্রহ করো পিতা গো। তুমি চাইলে তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা করে এক্ষুনি দেখাও প্রভু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল। কত সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে মা হওয়ার জন্য, তারা তোমার কাছে কান্না করে প্রভু, তাদের সমস্ত গর্ভকে খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। কত সন্তানরা তাদের ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য সেই আত্মহত্যা করতে চায়, সেই ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য তারা দিশেহারা হয়ে যায়, কোথায় কি করবে। মানুষ বাজে মন্দ কথা বলে, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে প্রভু গো। সেই সমস্ত শয়তান মন্দতা দিয়াবল থেকে ওঠাও প্রভু যিশু নামেতে। প্রভু গো, কত সন্তানরা আছে তাদের সেই পরিবার ফ্যামিলির জনদের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু গো। সেই সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদের বেরোতে সাহায্য করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। জগতের মাঝে তোমার একটিও সন্তানকে তুমি অন্ধকারে পাপের পথে পড়তে দিও না, তোমার একটিও সন্তানকে তুমি হারাতে দিও না প্রভু গো। তোমার কাছে যাচনা করে কত সন্তান জগতের মাঝে, সন্তানরা তারা তোমার কাছে তোমার নামে চায় প্রভু গো। তুমি দাও আশীর্বাদ, অনুগ্রহ করো পিতা গো। প্রভু গো, জগতের মাঝে যত গাড়ি চলছে, জগতের মাঝে যত মানুষজন ট্রাভেল করছে, তাদের সমস্ত পথের সাথে থাকো। কোনো রকম দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের প্রাণ না আসায় প্রভু, সমস্ত পথে তুমি খেয়াল রাখো, তুমি তাদের রক্ষা করো, তাদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করো। বিশেষ করে দূরপাল্লা যে সকল বড় বড় ট্রেন সকল যায় প্রভু গো, তারা কত হাজার হাজার যাত্রী মানুষজন তারা প্রত্যেক দিন যাতায়াত করে প্রভু গো। কত নানান রকম দেশে তারা যাতায়াত করে, সেই সকল ট্রেনগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্লেনগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো, সেই উপর দিয়ে কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে তারা যায় প্রভু, সেই সকল প্লেনগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজনীতি দলের সমস্ত নেতাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, সুন্দরভাবে তাদের রাজনীতিতে কাজ করতে, দেশের মানুষের সেবা করতে এবং তারা রাজনীতি সেই সকল পালন করতে তুমি সাহায্য করো। দেশের আইন রক্ষকগুলোর যে সকল সেই দেশের আইন রক্ষকের যে সকল মানুষজনেরা আছে প্রভু, যারা সেই উকিল ব্যারিস্টার, যারা সেই জজ আছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তারা সৎ জ্ঞান বুদ্ধি দাও, তাদের তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু গো, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহকারী ঈশ্বর প্রভু গো। তারা সেই আইন রক্ষকের যে সকল উকিল ব্যারিস্টাররা থাকে, তারা যখন সেই মানুষকে একটা পাপের বিষয় জানার জন্য বা একটা ভুলের জন্য বা যে ভুল অন্যায় হয়েছে সেটা জানার জন্য যখন শপথ বাক্য পাঠ করায়, বলে তোমরা বলো গীতায় হাত রেখে, সেটা যেন বাইবেল হয় প্রভু গো। সেখানে যেন বাইবেল থাকে, সেখানে যেন তোমার বাইবেলের উপর হাত রেখে বলে যে হ্যাঁ তোমরা বাইবেলে হাত রেখে বলো যে তুমি কোনো রকম মিথ্যা কথা বলছো না প্রভু। এই সকল মানুষদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, সত্যটাকে সঠিকভাবে জানতে বুঝতে সাহায্য করো। তোমার বাক্যই জীবন, বাক্যই হলো সেই একমাত্র তুমি প্রভু ঈশ্বর পিতা। তাদের হৃদয় মন আত্মাগুলোকে পরিবর্তন করো, তুমি দয়া কৃপা করুণা করো। জগতের মাঝে সমগ্র মানুষের জন্য প্রভু আমরা প্রতিনিয়ত প্রার্থনা করি, তাদের মাইন্ডগুলোকে তুমি রিফ্রেশ করো, পরিষ্কার করো, তোমার চরণতলে নম্র হয়ে ফিরে আসতে সাহায্য করো। জানি না প্রভু কখন তোমার দিন এসে পড়বে আর মানুষজনেরা তারা একটি বারও তারা মন ফেরানোর, তারা পরিবর্তন হওয়ার সুযোগ পাবে না, কারণ সুযোগ এই একবার মাত্রই পাওয়া যায়, যা পাপের ক্ষমা তুমি দিয়ে থাকো প্রভু গো। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। নোহের সময়ের মতো যেন না হয়, মানুষ খায় পরে ঘুমায় বিবাহ করে, তারা বিবাহিত হয় কিন্তু তারা সেই সময়ের দিনের কথা জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, দয়া কৃপা করুণা করো। তোমার কাছে নতনম্র হয়ে জগতের সমগ্র মানুষের জন্য, খ্রিস্ট বিশ্বাসীর জন্য, আমাদের জন্য, আমাদের ফ্যামিলি পরিবারের জন্য, গ্রুপে থাকা বিশ্বাসী সন্তানদের জন্য, যত অনলাইন চার্চ মিনিস্ট্রি ভবন আছে, যেখানে যত সেই সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে বলে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো আর উত্তর দাও প্রভু গো। আমরা নতনম্র হয়ে তোমার কাছে আসি, প্রার্থনা যাচনা করি। আমাদের হৃদয় মন আত্মাগুলোকে তুমি পরিশুদ্ধ করো, তুমি পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের মুখ দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা, কথাবার্তা দ্বারা এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ যেন না হয় প্রভু। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সর্বদা পালন করে চলতে সাহায্য করো। তোমার ভয় করে, প্রেম করে, বিশ্বাস করে চলতে সাহায্য করো। সকলকার সহিত প্রেমের সহিত চলতে সাহায্য করো প্রভু গো। সকলকার সঙ্গে সেই তোমার বাক্যের আদান প্রদান করে সবাইকে সঙ্গে যেন সেই নম্রতার সঙ্গে চলতে পারি, সেই আশীর্বাদ করো প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, শয়তান দিয়াবলের মন্দ কাজগুলোকে আমাদের বুঝতে সাহায্য করো, শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো। কোনো রকম আমরা দুর্বল হব না, তুমি আমাদের সাহসের আত্মা দিয়েছো, সাহসপূর্বক এই জগতের মাঝে চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা জগতের মাঝে থাকুক সকল জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, আবাল বৃদ্ধা বনিতা সমগ্র মানুষের প্রতি তোমার আশীর্বাদ দাও প্রভু।
দিয়ে রেখেছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, আমরা নতনম্র হয়ে প্রথম থেকে যতজন বিশেষী সন্তানরা তোমার চরণতলে প্রার্থনা রেখেছি প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা আমাদের মধ্যস্থতায় থেকে তুমি পবিত্র আত্মা দ্বারা শুনছো, দেখছো আর উত্তর কেউ দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো। আমরা যখন সকালে ঘুম থেকে উঠে তোমার প্রার্থনা করে দিন সকল শুরু করেছি, তুমি আশীর্বাদ করেছো। আমরা যখন রাত্রিতে তোমার কাছে এসে নতনম্র হয়ে এই প্রার্থনা করছি, তুমি আশীর্বাদ করছো। আমরা যখন রাত্রিতে ঘুমাবো প্রভু, তুমি তখন আমাদের আশীর্বাদ করবে। ফ্যামিলি মানুষজনদেরকে তুমি আশীর্বাদ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের জীবনের পথের সমস্ত বস্তু আমাদেরকে যোগান দিচ্ছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি তুমি নিয়ন্ত্রণ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমার কত নামে ধন্যবাদ দেব প্রভু, তোমায় ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তুমি তো একমাত্র ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। তুমি আমাদের জীবনে প্রতিনিয়ত যে সকল সাক্ষ্য রাখছো, আশীর্বাদ অনুগ্রহ করছো, আমাদের প্রার্থনা উত্তর সকল দিচ্ছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ 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 করি। সর্বদা যেন এমনি করে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে আমরা দিন সকল শুরু করি, দিন সকল শেষ করি। প্রতি মুহূর্তে আমাদের জীবনে যা কিছু হয় তাতেই যেন তোমায় ধন্যবাদ করতে পারি। প্রভু গো, তুমি সর্বদা আমাদের সাথে আছো, সাথে থাকো। সমগ্র মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। প্রভু গো, সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো পিতা, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ। তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে এখনো পর্যন্ত ঠিক রেখেছো, স্থির রেখেছো প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের সারাদিনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিই পিতা, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। সমস্ত শয়তান দিয়াবল থেকে দূরে রাখো প্রভু গো। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, যেন তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকরী করে চলতে পারি। তোমার বাক্য সকল যেন আমরা সর্বদাই পালন করতে পারি। আমাদের জীবনে যত ঝড় তুফান, খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন প্রভু, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমরা ভুলে না যাই প্রভু। তোমার বাক্য সকল যেন সর্বদা শেষ দিন পর্যন্ত পালন করতে পারি। আর তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু গো, এমনি করে যেন তোমার বাক্য সকল সর্বদা কার্যকারী করতে পারি। তুমি সেই দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। সারাদিন তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তোমার মতো করে চালাও প্রভু গো। আর আমরা যা কিছু করব তা আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না দিই প্রভু, কিন্তু তোমার প্রেম দ্বারা যেন সবাইকে আপন করে নিতে পারি, তোমার সুসমাচার বার্তা যেন প্রচার করতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই। আমরা এই জগতের মাঝে কেমনভাবে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো প্রভু আমরা জানি না। তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, বল, তাগাত দান করো। জগতের মাঝে সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করে এবং জগতের সমস্ত শয়তান দিয়াবল মানুষজনের সঙ্গে লড়াই করে চলতে আমাদের সাহায্য করো প্রভু গো। আমরা জানি যে জগতের কোনো মানুষদের সঙ্গে আমাদের লড়াই নয়, কিন্তু সেই শয়তান দিয়াবল যে আমাদের মনের ভিতরে, আমাদের সংসার ফ্যামিলিতে ঢুকে ঝগড়া, অশান্তি, বিবাদ এবং আমাদের মনের ভিতরে ঢুকে দ্বন্দ্ব সৃষ্টি করে আমাদের পাপ কাজে, ব্যভিচারে, আমাদের সমস্ত দেহের কামনা বাসনা চাহিদা মেটানোর জন্য প্রবুদ্ধ করায় প্রভু। এই সকল সমস্ত শয়তান দিয়াবলের মন্দতা থেকে আমাদেরকে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদেরকে যখন ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলা আনয়ন করিয়েছো প্রভু, বিশ্বাস করি তখন তুমি সর্বদাই আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় এবং সেই অনন্ত জীবনের পথে সর্বদা তুমি সেই সুন্দরভাবে নিয়ে যাবে প্রভু গো। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনাকে তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। তাদের মনে দুঃখ কষ্ট, তাদের চোখের জল, তাদের সমস্যা সকল তুমি জানো প্রভু গো। কেউ যদি রোগের শোকে তাদের জীবন কাটে, বছরে বছরে বন্ধ রোগ ব্যাধির সমস্যাগুলোকে তুমি খুলে দাও যীশু নামেতে। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের জীবনের সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কাজগুলোকে তুমি খুলে দাও যীশু নামেতে। তাদের পরিবার ফাইন্যান্সিয়াল সমস্যাগুলোকে, তাদের লোন, তাদের সেই ঋণ সকল শোধ করে দিতে তুমি সাহায্য করো যীশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা সেই লটারি কার্ড
কাটে। যে সকল সন্তানরা আশায় থাকে প্রভুকে তাদের লটারি সে নাম্বার সকল মিলিয়ে দাও প্রভু, আর তাদের সমস্ত লটারি তুমি সে ভালো অ্যামাউন্টে তুমি তাদের সেই লটারির টাকা পেতে সাহায্য করে যিশু নামেতে। কত সন্তানরা সেই লটারি কাটে, তাদের আশায় থাকে তারা সেই টাকা পয়সা দিয়ে সংসার ফ্যামিলি বা সেই টাকা পয়সা দিয়ে তারা নিজেদের প্রয়োজনীয়তার সমস্ত সমস্যা সকল মেটাই প্রভুকে, তুমি তাদের সেগুলো পেতে সাহায্য করো যিশু নামেতে। প্রভুকে কত সন্তানরা আছে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, তাদের মনের কথা সকল বলে, তাদের জীবনগতি ভারকে প্রভু তোমার হস্তে চরণ তলে দিই প্রভু, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও, তুমি তাদের জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল দিয়ে দেখাও, তুমি তো সকল জাতি জাতি মানুষের প্রতি যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত তাদের সমস্ত তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। জগতের মাঝে কত সন্তানরা তারা টাকা পয়সা ধার দেনা করে তাদের জীবন ফ্যামিলি সংসার সকল সেই সমস্যা মেটাই প্রভুগো, কিন্তু তারা সেই লোন তার ধার দেনা মেটাতে পারে না, তারা নানান রকম বিপদের সমস্যায় পড়ে প্রভু, সেগুলো থেকে তাদের উঠতে সাহায্য করো, তাদের সমস্ত লোন মুকুব করো, তাদের সমস্ত ঋণ সকল শোধ করতে সাহায্য করো। কোথায় থেকে কিভাবে টাকা আসবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতার সমস্ত কার্য সাধন তুমি করে থাকো প্রভু, তুমি সমস্ত তাদের চাহিদা প্রয়োজনীয়তা মেটাবে প্রভুকে। যে সকল সন্তানরা তোমার বাক্য জানে না, বাক্য প্রার্থনা করতে জানে না প্রভুকে, তোমার বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করতে সাহায্য করো, তাদের আত্মিকতায় বৃদ্ধি করাও প্রভুকে। তারা যে তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য মনস্থির করেছে প্রভু, তাদের সমস্ত মনের কথা চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাও যিশু নামেতে পিতা। হ্যাঁ প্রভুগো, আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভুকে, যে সকল সন্তানরা ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়ে গেছে, তারা ভুল বুঝে ফিরে আসছে সেই পাপ অন্ধকারময় জীবন থেকে, তুমি তাদেরকে ওঠাও প্রভুকে, তাদের সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। সেই নারী পুরুষ সমস্ত সেই সকল ব্যভিচারকারী মন্দ পাপকারী সমস্ত জঘন্য রকমের পাপকারী কাজ থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো পিতাগো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো প্রভুগো। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, যারা তোমার বাক্যের জ্ঞান জানে না, যারা তোমার বাক্য সকল পড়ে বুঝতে পারে না, তাদের সমস্ত বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করে প্রভু, যাতে তারা তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করতে পারে, তোমার বাক্য সকল পড়ে তারা সেই জীবনে কার্যকারী করতে পারে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তোমার আশীর্বাদ ও অনুগ্রহে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, তোমার দয়া কৃপা করুণাতে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত রাখো প্রভুকে। সমস্ত শয়তান দিয়াবল মন্দের কাজ থেকে তাদেরকে বেরোতে সাহায্য করো। আমি এই মুহূর্তে যিশু নামেতে আদেশ করি, সমস্ত শয়তান মন্দতার কার্য দূর হয়ে যাক, সমস্ত ব্যভিচারকারী আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত মিথ্যে মন্দ কথা বলাকারী মন্দ আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত শয়তান দিয়াবলের কার্য রাগ হিংসা ক্রোধকারী সমস্ত শয়তান দিয়াবলের কাজকারী, সেই সমস্ত শয়তান দিয়াবলের সেই মন্দ ঝগড়া অশান্তিকারী সমস্ত সেই শয়তান দিয়াবলের যে সকল রাগ হিংসা ক্রোধকারী সমস্ত আত্মাগুলোকে আমি যিশুর নামেতে দূর করি, বার করি তাদের শরীর দেহ মন থেকে প্রভুগো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ চলছে প্রভুগো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ থেকে তাদেরকে শান্তি প্রদান করো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাবা ছেলের প্রতি, সেই বৌমা তার শাশুড়ির প্রতি, মেয়ে তার মায়ের প্রতি, তার পরিবারের সমস্ত সন্তানদের যারা একে অন্যের প্রতি ঝগড়া অশান্তি বিবাদ করে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। তাদের মাইন্ডগুলোকে শান্তি প্রদান করো প্রভুগো, তাদের পরিবারে শান্তি বর্তুক প্রভুগো, তাদের পরিবারে তোমার অনুগ্রহ আশীর্বাদ বর্তুক প্রভুগো। শয়তান দিয়াবল সর্বদা চায় ঝগড়া অশান্তি বিবাদ মারপিট এবং নানান রকমের বিচ্ছেদ ঘটিয়ে পৃথিবী থেকে তাদের দূর করে দিতে, তাদের পরিবার ফ্যামিলি জোন থেকে তাদেরকে দূর করে দিতে প্রভুগো। এই সকল মন্দতা থেকে তাদেরকে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কাজকে তুমি নিঃশেষে ধৌত করো, তুমি সমস্ত শয়তান দিয়াবলকে তুমি এই মুহূর্তে খ্রিস্টের যিশুর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভুগো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে প্রভুগো, সকলকার মনগুলোকে তুমি সুস্থির করো, শান্ত করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, পবিত্রতায় জীবনযাপন করার জন্য তুমি আমাদেরকে প্রবুদ্ধ করো প্রভুগো, যেন কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন প্রলোভন না দেখাতে পারে। আমরা যদি কারোর প্রতি কোনো হিংসা বাজে মন্দ কথা আচরণ ব্যবহার গালিগালাজ মারপিট ঝগড়া অশান্তি করে থাকি প্রভু, তুমি সেগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, এবং তুমি আমাদের নম্র প্রেম ধৈর্য বিশ্বাসে এবং সেই একে অন্যকে সহিষ্ণু দেখিয়ে চলতে সাহায্য করো প্রভু, যেন একে অন্যকে যেন আমরা ভালোবাসতে পারি, তোমার প্রেমে ভালোবাসে যেন তাদেরকে আপন করে নিতে পারি প্রভুগো। তুমি তো তোমার বাক্যেই বলো, যদি কেউ তোমার গালে চড় মারে তুমি তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দাও। মানে তুমি বলতে চাইছো যে কেউ যদি তোমার প্রতি বাজে মন্দ কথা বলে, আচরণ খারাপ করে, কেউ যদি তোমার মারে আঘাত করে, তাকে তুমি ভালোবেসে প্রেম করে আপন করে নাও, তাকে তুমি বোঝাও তোমার প্রেম ভালোবাসা সহিষ্ণুতা দ্বারা, ঈশ্বরের খ্রিস্টের বাক্য দ্বারা তাদেরকে আপন করে নাও। হ্যাঁ প্রভুগো, এইরকম প্রেম হৃদয় মন আত্মা তুমি আমাদেরকে দান করো। যে সকল সন্তানরা তোমায় জানে না
বোঝে না, বিশ্বাস করে না প্রভু গো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের আপন আপন প্রার্থনা চাওয়ার দরকার তুমি জানো প্রভু গো। তারা তোমার কাছে কি চায়, কি বলে প্রভু, কি চোখের জলে কান্না করে প্রভু গো, তুমি সমস্ত কিছু জানো। আজকে জগতের মাঝে মানুষ কত বাজে মন্দ হয়ে গেছে। মানুষ নিজের স্বার্থের জন্য এমনকি সেই পরিবার ফ্যামিলি মানুষজনেদেরকে সেই বিপদে ফেলছে, হত্যা করছে, মেরে একদম শেষ করে দিচ্ছে প্রভু গো। সেই নিজের স্বার্থের জন্য মানুষ কত না কি করছে। নিজের স্বার্থের জন্য মানুষ তার নিজের সন্তানকেও পর্যন্ত ছাড়ছে না প্রভু গো। এইরকম বাজে মন্দ স্বভাব, আচরণ, ব্যবহার, মন্দ কাজগুলোকে তুমি যিশুর নামেতে দূর করো প্রভু গো। তুমি অনুগ্রহ আশীর্বাদ করে সবাইকে জানতে বুঝতে সাহায্য করো যে সেই খ্রিস্ট যিশুর দিন আর বেশি দিন নয়, তিনি আসতে চলেছেন, খুব তাড়াতাড়ি শীঘ্রই আসছে। তাই জগতের মানুষ যাতে তাড়াতাড়ি মনকে পরিবর্তন করে মনকে ফিরিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত হয়, তারা তোমার উপর বিশ্বাস করে জীবনযাপন করে, তাদের সমস্ত অধর্মকে পিছনে ফেলে দিয়ে সেই খ্রিস্ট যিশুতে শেষ করে যেন নতুনভাবে জন্ম নিতে পারে। যেমন করে খ্রিস্ট যিশু আমাদের জন্য মরেছেন পাপময় জীবনে, আর তিনি সেই 3 দিন পরে উঠেছেন, তেমন করে যেন আমরা সমস্ত আমাদের সেই পাপময় জীবনকে মেরে ফেলে আমরা যেন সেই খ্রিস্ট যিশুতে নতুনীকরণ হয়ে জীবিত হতে পারি। তেমন আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তারা সবে সবে প্রভুতে বিশ্বস্ত হয়েছে, তোমার বাক্য বিষয় জানে না, তোমার অনুগ্রহ বিষয় জানে না, তোমার প্রার্থনা করতে জানে না প্রভু গো। তাদের সমস্ত সন্তানকে তুমি প্রার্থনা যাচনা করতে শেখাও প্রভু গো। তারা কিভাবে তোমার কাছে নতনম্র হয়ে আসবে, তাদের মনের কথা সকল কিভাবে তোমার কাছে বলবে প্রভু গো, তুমি তাদের মুখ দিয়ে কথা বলাও, তাদের মনের অবক্তব্য প্রার্থনা, মনের কথা সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কাছে নতনম্র হয়ে যখন আমরা প্রার্থনা করি এই সুন্দর দিনে, সুন্দর সকালে, তুমি আমাদের মনগুলো, আত্মাগুলোকে তুমি সুস্থির শান্ত করে থাকো। জগতের মাঝে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কোনো রকমভাবে শান্তিকে কেনা যায় না প্রভু গো। শান্তি হলো আমাদের মনের ভিতর থেকে আসে, যা তুমি দিয়ে থাকো প্রভু গো। তোমার সেই শান্তি জগতের জাতির জাতি মানুষের প্রতি বর্তুক। আজকে যত সন্তানরা তোমার এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। এই শান্তিকে দাও প্রভু যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করছে পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সারাদিনের সমস্ত ভারকে দিচ্ছি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে চালাও, কার্যকারী বানাও প্রভু। আর তুমি আমাদের জন্য যে সকল আশীর্বাদ তুলে রেখেছো, যা কিছু তুমি আমাদের জন্য পরিকল্পনা করেছো প্রভু, তা তুমি পূরণ করো। যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তুমি তাদের জীবনেও যে সকল অনুগ্রহ, আশীর্বাদ এবং পরিকল্পনা করেছো তা পূরণ করার আমি বিশ্বাস করি পিতা। তোমার পরিকল্পনা, তোমার আশীর্বাদ, অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট এবং সুন্দর। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। তুমি ধন্যবাদের, প্রশংসার, গৌরবের একমাত্র ঈশ্বর প্রভু গো। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের ভালো চায়। জগতের মানুষ শুধু আমাদের খারাপ মন্দ চায়, আমাদের ফাঁদে ফেলতে চায়, আমাদের কষ্ট দুঃখ ব্যথা বেদনা দিতে চায়, কিন্তু তুমি আমাদের প্রেম করে ভালোবেসে আপন করে নিয়েছো। তুমি তো আমাদের পাপীর বন্ধু, তুমি তো আমাদের সেই একমাত্র ভালোবাসার ঈশ্বর প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।